শাবান শব্দের অর্থ হচ্ছে বিভক্ত মধ্যবর্তী, অর্থাৎ রজব এবং রমজানের মধ্যবর্তী যেই মাস তাকে বলা হয় শাবান মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রস্তুতির আগে রমজানের প্রস্তুতি নিতেন 2 মাস আগের থেকেই, অর্থাৎ রজব মাস থেকেই। আর এই দোয়াটা বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই শাবান মাস আমাদের আজকে প্রথম জুমআ। শাবান মাস আছে জমিতে চাষ দেওয়ার মাস, রজব মাস আছে জমিতে চাষ দেওয়ার মাস। কি বলবেন? জমিতে 3 ধরনের সিস্টেম করে তারপরে ফসল আসে। প্রথমে চাষ দেওয়া হয়, কথা বলেন, তারপরে ফসল বীজ বপন করা হয়, তারপরে কেটে সেটা সফলতা সেই ফলাফল বাড়িতে আনা হয়, কথা বলে ঠিক কিনা? রজব মাস হচ্ছে জমিতে চাষ দেওয়ার মাস, ইবাদতে চাষ দেওয়ার মাস। আর শাবান মাস হচ্ছে ওই ইবাদতের বীজ বপন করার মাস। আর এর পরের মাস আছে মাহে রমজান মাস। এই রমজান মাস আছে ইবাদতের ফসল নিজের ঘরে তোলার মাস। বলেন সুবহানাল্লাহ। এত আস্তে বললেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রজব মাস এটা চাষ দিয়েছি ইবাদতের ভিতরে, বহু ইবাদত আছে। আর শাবান মাস এর ফজিলত, রহমত, বরকত অনেক হাদিসে আছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বুখারী শরীফে আছে যে রজব মাস, এই শাবান মাস আসলে আল্লাহ রাসূল এত পরিমাণ নফল রোজা রাখতেন রমজানের পরে, আর এমন কোন রোজা অন্য কোন মাসে রাখতেন না। এমন পরিমাণ রোজা রাখতেন। রমজান তো শ্রেষ্ঠ মাস, এই পরে যে 11টা মাসের ভিতরে সব থেকে বেশি রোজা রাখতেন এই শাবান মাসে। বলেন সুবহানাল্লাহ। বৃহস্পতিবার, সোমবার, আইয়ামে বীজের 3টে আরো অধিক রোজা রাখতেন। আল্লাহ তাআলা এই রোজা রাখার আমলটা করা তৌফিক দিন, বলেন আমিন। আরো অন্য হাদিসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তিনি এমন ভাবে রোজা রাখতেন যে মনে হয় অসুস্থ হয়ে পড়বে, মনে হয় যে রোজা মনে হয় ফরজ হয়ে গিয়েছে। সেই মাসটা হচ্ছে এই শাবান মাস। বলেন সুবহানাল্লাহ। এই শাবান মাসে আল্লাহ রাসূলের প্রতি যে দুরূদ আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা আয়াত আছে না কোরআনে, সূরাতুল আহজাব 21 নম্বর পারা 2 নম্বর সূরার শেষের লাইনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ তাআলা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে রহমত বরকত নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা বেশি বেশি আল্লাহ রাসূলের উপর দরুদ পড়ো, আল্লাহ রাসূলের উপর রহমত বরকত প্রেরণ করো। বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ প্রেরণের বিষয়ে বলছেন যে ব্যক্তি বেশি বেশি দরুদ প্রেরণ করবে আল্লাহ রাসূল তার জন্য সুপারিশের কান্ডারি হয়ে যাবে। জুম্মার দিনে যে বেশি 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 দরুদ পাঠ করবে, সবথেকে উত্তম দরুদ ইব্রাহিম, আর সব থেকে ছোট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা। এই জন্য জুম্মার দিনে বেশি বেশি দরুদ পাঠ করার কথা যিনি বলেছেন তিনি আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে মুসলমানদের জীবনে জিন্দেগিতে আমল আর আমল। আমাদের ভিতরে শাবান মাস আসছে, আমরা বেশি বেশি রোজা রাখবো, বেশি বেশি আমল করব। দেখুন, যদি কোনো ব্যক্তি কোম্পানির চাকরি করে, কোনো ব্যক্তি যদি ব্যবসা করে, কোনো ডিলারের মাধ্যমে, দেখুন প্রতিদিনের হিসাব সন্ধ্যার সময় দিতে হয়, আছে না এরকম? ব্যবসা, চাকরিতে ব্যবসায় প্রতিদিনের হিসাব দিতে হয়, প্রতি সপ্তাহের হিসাব দিতে হয়, প্রতি মাসের হিসাব দিতে হয়, বাৎসরিক ক্লোজিংয়ের হিসাব দিতে হয়, আছে না এরকম? তেমনি ভাবে ইবাদতের ভিতরেও আল্লাহ তাআলার কাছে যে আমাদের আমল,
হিসাব দিতে হয়, সংরক্ষিত হয়, সেটা সপ্তাহে 2টা দিন। কয়টা দিন? জোরে বলেন কয়টা দিন? আমরা সপ্তাহে কি আমল করছি? এটা সোমবার এবং বৃহস্পতিবার, এই সপ্তাহে 2টা দিন হিসাব দেন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে। বলেন সুবহানাল্লাহ। আর মাসের ভিতরে বলা হচ্ছে যে মাসের ভিতরে আইয়ামে বীজের যে 3টা দিন আছে, 13, 14, 15, এই 13, 14, 15 দিন আমাদের হিসাব দেওয়া হয়। আর বৎসরের ভিতরে শাবান মাসে সমস্ত বৎসরের হিসাব, সমস্ত বৎসরের আমল ইবাদতের হিসাব এই শাবান মাসে আল্লাহ তাআলার কাছে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমি এই জন্যই যেহেতু বাৎসরিক হিসাব এই শাবান মাসেই আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, আমি চাই আমার হিসাবটা আল্লাহ তাআলার কাছে এমন অবস্থায় পেশ করা হোক যখন আমি আল্লাহ তাআলার হুকুমে রোজা অবস্থায় থাকি। কি অবস্থায়? রোজা অবস্থায় থাকি, জিকির অবস্থায় থাকি, আল্লাহর হুকুম মানা অবস্থায় থাকি। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই জন্য সোমবারের দিন রোজা রাখার চেষ্টা করবেন। কত রোজা, রমজানের রোজা কাজা আছে না? আমাদের আছে, আমাদের মা বোন স্ত্রীদের আছে, একটু বলে দিবেন। রমজানের প্রস্তুতি চলছে, শাবান মাস। আল্লাহ রাসূল এই মাসে যেহেতু বাৎসরিক একটা হিসাব পেশ করা হবে আল্লাহ তাআলার সামনে, আমি আপনি তাহলে কি অবস্থায় থাকা উচিত বলেন তো? কি অবস্থায়? সবসময় আল্লাহ তাআলার ধ্যান, জ্ঞান, চলা ফেরায়, কাজে কর্মে, চাকরিতে, ব্যবসা বাণিজ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার জিকির, তাসবিহ, তাহলিল, ইবাদত, ইস্তিগফার, দান, সদকা, সমস্ত কিছুর উপরেই আমাদের এই মাসটাই প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন। বলেন আমিন। প্রিয় আল্লাহর বান্দারা, শাবান মাসের ফজিলত, রহমত, বরকত, করণীয় আমল আছে। এই মাসে বেশি বেশি রোজা রাখতে হবে। যে কথা বললাম, বৃহস্পতিবার, সোমবার সাপ্তাহিক হিসাব আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, এই দিন আমরা রোজা রাখার চেষ্টা করব। আবার বাৎসরিক ভাবে শাবান মাস, সমস্ত মাস মিলেই এই মাসে আল্লাহ তাআলার কাছে হিসাব পেশ করা হয়। কোম্পানির মতো, ব্যবসায়িকদের মতো আমরা চেষ্টা করব এই মাসটাও অধিক পরিমাণে রোজা রাখার। আল্লাহ তাআলা তৌফিক দিন। বলেন আমিন। দিন গণনা শুরু। দেখুন, আজকে শাবান মাসের 3 তারিখ, তার মানে 27 দিন পর কি? জোরে বলেন, কি 27 দিন পর? 27 দিন যাবে, 26 যাবে, 25 যাবে, 24 যাবে, এইভাবে তো কমবে নাকি? এই যে দিন গণনা শাবান মাসে শুরু হয়ে গিয়েছে। এরপর আছে দান সদকা করা। আমার আপনার পাশে অনেকে আছে যে দেখবেন ইফতারি কেনার টাকা থাকে না, আছে না? সামনে রমজানের প্রস্তুতি নেবে, গরিব মানুষ, চলতে পারে না, অনেকের শত শত কোটি টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, হ্যাঁ, তরকার নষ্ট হয়ে যায়, খাবার নষ্ট হয়ে যায়। চেষ্টা করবেন তাদেরকে দান সদকা করে মোটামুটি রমজানের একটা প্রস্তুতি যাতে নিতে পারে। আল্লাহ তাআলা এই আমলটাও করা তৌফিক দিন। বলেন আমিন। এর পাশে স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখা, এমন কোনো কাজ না করা যাতে রমজান মাসে আসলেই রোগের দোহাই দিয়ে রোজা না রাখা। আছে না এরকম পার্টি অনেক আছে যে রমজান মাসে আসলেই হ্যাঁ গ্যাসের দোয়াই, বিভিন্ন দোয়াই, অতিরিক্ত সমাজে ভিন্ন কথা, ইচ্ছাকৃত ভাবে একটা বলা, এটা আছে আর একটা কথা। কারণ হিসাব আছে, সেটা পরে বলবো, যে রোজা রাখার কারণে অনেক রোগ আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন। বলেন আমিন। পুরো উপস্থিতি। এরপরে আমরা কি করব? নফল রোজা, যে কথা বললাম, নফল রোজাটা বেশি বেশি রাখবো। এরপরে জিকির সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন, আসমান এবং জমিনের ভিতরে যে খালি জায়গাটুকু আছে, আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তাআলা এই আসমান জমিকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ পড়লে, আবার যারা কোরআন তেলাওয়াত জানি তারা এই মাসে একটু বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো। বুঝতে পারছেন? বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কারণ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। এভাবে কোরআন তেলাওয়াতের গুরুত্ব যে অপরিসীম, হরফে হরফে নেকি আপনার 10, 20, 50, 70, 700 এভাবে নেকির ব্যবস্থা করেছেন একটা হরফে। কোরআন শরীফ এমন একটা গ্রন্থ যেটা বললে সওয়াব, শুনলে সওয়াব, আবার সে দেখলেও সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আমলটুকু করার তৌফিক দিন। বলেন আমিন।